Hi dear viewers, today I will show you that's how you can connect Google Search Console to WordPress website through your Google Analytics. Google Analytics এর সাথে আপনি কিভাবে আপনার WordPress ওয়েবসাইটটা Google Search Console এ কানেক্ট করবেন সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন দেরি না করে আমরা সেটাতে চলে যাই। প্রথমেই আপনাকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনাকে লিখতে হবে Google Search Console। গুগল সার্চ কনসোল লেখার সাথে সাথে আপনার গুগল আপনাকে নিয়ে যাবে গুগল সার্চ কনসোল সাইটে। এই গুগল সার্চ কনসোল এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনার কিন্তু জিমেলে আপনার লগ ইন থাকবে। আপনি যেই জিমেল দিয়ে আপনি গুগল অ্যানালিটিক্সটা খুলেছেন সেটা, ঠিক আছে, সেটা কিন্তু আপনাকে রেখে দিতে হবে। এরপর আপনি যখন ক্লিক করবেন এবং ওই একই জিমেল আপনাকে অটোমেটিক্যালি আপনার এটা আমার আরেকটা ওয়েবসাইট, এটা চলে আসছে। এটা চলে আসার কথা না, যারা নতুন তাদের জন্য এটা আসার কথা না, আমার জন্য চলে আসছে। যারা পুরাতন তাদের জন্য আসবে, কারণ আরেকটা ওয়েবসাইট যদি আপনি গুগল সার্চ কনসোলে দিয়ে থাকেন, সো আমি এটা করে দিচ্ছি। আপনি গুগল সার্চ কনসোল এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যখনই ওইখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে ওই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। সো আমি আবারও পুনরায় দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, আমি যাচ্ছি এখানে, আপনি এখানে যাবেন। ওকে, গুগল সার্চ কনসোল আবারও লিখবেন। গুগল সার্চ কনসোল লেখার সাথে এই গুগল সার্চ কনসোল আপনি যদি দেন, এখানে আপনি ক্লিক করলেন। ওকে, ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এটা নতুন পুরাতন যারা আছেন তাদের জন্য। অ্যাড আনাদার প্রপার্টি, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। যারা নতুন, যাদের কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত গুগল সার্চ কনসোল আপনারা দেন নাই, সো সেই ক্ষেত্রে আপনাকে ইউআরএল প্রিফিক্স দিয়েও আপনি এটাকে ভেরিফাই করে নিতে পারেন, অথবা ডোমেইন দিয়েও আপনি এটাকে ভেরিফাই করে নিতে পারেন। আমরা ডোমেইনে যাচ্ছি না, ইউআরএল প্রিফিক্সে যাচ্ছি। রাইট সাইডে যেটা, লেফট সাইডে যেটা, আমরা সেটা যাচ্ছি না। রাইট সাইডে ইউআরএল প্রিফিক্স, এটা দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা রয়েছে আমরা সেটা ভেরিফাই করব। তো সেই ক্ষেত্রে এই যে আমার ওয়েবসাইট, এটাকে আমি ভেরিফাই করব এখন গুগল সার্চ কনসোলে। সো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার যে ইয়েটা রয়েছে, লিঙ্কটা রয়েছে, সেই লিঙ্কটাকে আমরা কপি করে নেব এই ইউআরএল প্রিফিক্সে। সো আমরা এখানে ওই ইয়েটা কপি করে নিচ্ছি, এটা ওকে কপি, এবং ইউআরএল প্রিফিক্স এখানে পেস্ট করে দিচ্ছি। সো এই পেস্ট আমি যখনই কানেক্ট দিলাম, কানেক্ট দেওয়ার সাথে সাথে এখানে ভেরিফাইং প্রপার্টি দেখাচ্ছে, ভেরিফাই হয়ে যাবে সাথে সাথে। এই দেখেন, ওনারশিপস অটো ভেরিফাইড, কারণ আমি কিন্তু গুগল অ্যানালিটিক্স আগেই একটা অ্যাকাউন্ট করে নিয়েছি এই জিমেল দিয়ে। সো যারা আমার ভিডিওটা দেখেননি, গুগল অ্যানালিটিক্স কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় গুগল অ্যানালিটিক্সে, সো সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। ভিডিও ডিসক্রিপশন আমি এখানে দিয়ে দিয়েছি, একদম ইজিভাবে দেখেন। ইজিভাবে আমার এই ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেল, এবং ইজিভাবে এখানে কোনো এরর দেখাচ্ছে না। সো এইভাবে কিন্তু আপনার ওয়েবসাইটটা আপনি করে নিতে পারবেন। এরপরে এটার জন্য রয়েছে সাইট ম্যাপ জেনারেটর, এরপর ইন্ডেক্স করা, এরপর হচ্ছে ইউআরএল ইনফেকশনস করা, এগুলো আপনি এখানে করে নিতে পারেন। সো দেখেন, এটা কিন্তু অটো ভেরিফাই হয়ে পারফরমেন্স দেখাচ্ছে। সো যদি আপনাদের আরও কোনো জানার থাকে সেটা আপনারা জেনে নেবেন। এই যে মোবাইল ইউজিবিলিটি, এখানে 0 দেখাচ্ছে। সো আমার ওয়েবসাইটটা আমি তৈরি করে দেখেছি ফ্রিতে, এটা এক্সট্রা থিমে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং আপনারা ডোমেইন হোস্টিং সেখানে কিনে নিতে পারেন অনলি $1 দিয়ে সারা বছরের জন্য আপনার ডোমেইন হোস্টিং কিনে নিতে পারেন আপনার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে গিয়ে। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।